অখিল রঞ্জন তালুকদারের প্রয়াণে শোকসভা রামকৃষ্ণনগর ক্রীড়া সংস্থার নতুন বিল্ডিং অফিসে। সনবিল কালীবাড়ির বিশিষ্ট সমাজকর্মী তথা করিমগঞ্জ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক অখিল রঞ্জন তালুকদারের আকস্মিক প্রয়াণে গভীর শোক প্রকাশ করা হল বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের রামকৃষ্ণনগর আঞ্চলিক সমিতির পক্ষ থেকে। এ নিয়ে রবিবার সকাল 11 ঘটিকায় রামকৃষ্ণনগর ক্রীড়া সংস্থার নতুন বিল্ডিং অফিসে এক শোক সভা বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের রামকৃষ্ণনগর আঞ্চলিক সমিতির সম্পাদক হিমাংশু শেখর দেব রায়ের পৌরোহিত্য অনুষ্ঠিত হয়। শোকসভায় বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের রামকৃষ্ণনগর আঞ্চলিক সমিতির প্রাক্তন সম্পাদক কৃষ্ণ চৌধুরী, বর্তমান সহসভাপতি সুমন্ত দাস, বর্তমান সভানেত্রী ডক্টর মালা শর্মা, সাহিত্য সম্পাদিকা মন্দিরা দেবরায়, সদস্য ঋষিকেশ তালুকদার, রামকৃষ্ণনগর মণ্ডল বিজেপির সভাপতি বিশ্বতোষ সেন, রাজদীপ তালুকদার, জিতেন্দ্র চন্দ্র রায় প্রয়াত অখিল রঞ্জন তালুকদারের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং বক্তব্য রাখেন। সভার শেষে এই সমাজকর্মী ও জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদকের আকস্মিক প্রয়াণে গভীর শোক প্রকাশ করে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এদিন শোকসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের রামকৃষ্ণনগর আঞ্চলিক সমিতির সহ সম্পাদক সন্দীপ দত্ত, শীতেশ দেব, কৃপাসিন্ধু গুপ্ত, অমৃত পাল, অমিতাভ মল্লিক, মুজিবুর রহমান ও নিখিল নাথ। রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট, নিউজ অবিকল। যে কোনো ডান বাম যে কোনো দল হোক, যে কোনো রাজনৈতিক সভা হোক, রঞ্জন তালুকদার সবাই গ্রহণ করছে। রামকৃষ্ণ বিদ্যাপীঠের আমি ওর সময়ের কথা বলছি। ফুটবল টিম রঞ্জন তালুকদার অপরিহার্য, ভলিবল টিম অপরিহার্য। আমাদের সেই সময়ের ক্লাব ছিল লিডিং, সমগ্র রাতাবাড়ি অঞ্চলের লিডিং ক্লাব ওসাকা, ইউনাইটেড স্পোর্টস কালচারাল অ্যাসোসিয়েশন ওসাকা। সেই ক্লাবের অপরিহার্য লেফট স্ট্রাইকার দাও অথবা রাইট স্ট্রাইকার সে অখিল তালুকদার। সামাজিক যে কোনো কাজ, শ্মশান তৈরি থেকে রাস্তাঘাট বা শ্রমদান, যে কোনো কাজ অখিল তালুকদার উপস্থিত। একটা বাড়িতে ডাকাত পড়েছে, সর্বাগ্রে লুঙ্গি পরা অবস্থায়ও অখিল তালুকদার উপস্থিত। অর্থাৎ জীবনের প্রতিটি ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে তো বললাম, একবার আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য হয়েছে, সেই সাইকেল নিয়ে লাল পতাকা নিয়ে ওর আগমন হতো রামকৃষ্ণনগর। তারপর দুবার জেলা পরিষদ সদস্য হয়েছে, দুবার এমএলএ ইলেকশনে দাঁড়িয়েছে, জয় হয়নি কিন্তু দাঁড়িয়েছে। সুপরিচিত একটা নাম। কিন্তু সেদিন একজন লোক খোলাগ্রামের আমাকে বলছে, স্যার বড় খারাপ লাগলো। কিতা গেছিলাম রঞ্জনদারে দেখাত, বড় খারাপ লাগলো। কিতা হয় ফসারিতা কিতা জেলা পরিষদ 2 বারের একবার মানুষের 3 একটা ঘরের মধ্যে অমনে এক ওয়ার্ড মেম্বার হইয়া স্যার কিতা বানাই হয়েছে, গাড়ি বাড়িও বলতা। বললাম মনে মনে বললাম, হচ্ছে বড় কমপ্লিমেন্ট আর কিছু হতে পারে। এখানেই জীবন উত্তীর্ণ রঞ্জন তালুকদার। এত দীর্ঘদিন রাজনীতি করেছে, পদে ছিল, কিন্তু কিচ্ছুই নেই। আজকে সুমনবাবু বলেছেন ছেলেগুলোর বিশেষ একটা ঘর ভালো, ওই ছেলে তৈরি করেছে, ছেলে তৈরি। কিন্তু ও টিনের ঘর সেখানেই থাকতো, আপনারা দেখেছেন নিশ্চয়ই, এখানেই থাকতো। আমরা গেছি আর শেষ দিকে একদম ডুমরে মুখ ছিঁড়ে গেছিল চেহারা। কিন্তু আমরা গেছি, গেলাম দলবদ্ধ, আমি বেশ কয়েকবার গেছি দলবদ্ধভাবে। যখন যাই আমি, সুব্রতগর আর মদন গুপ্ত, আমাদের যে উচ্ছিত হয়েছে উঠেছে, একটু ফলমূল নিয়ে গেছিলাম। ওর আবার হাই ডায়াবেটিস দিতে পারি না, কিন্তু হাত বাড়িয়েছে। তখন মদন একটা আঙ্গুর একটা দিয়েছে, আমি একটা, সুব্রতগর একটা আঙ্গুরের প্যাকেট একটা দিয়েছি। তো ডুমরে মুখ ছিঁড়ে গেছিল।